বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 516 নম্বর পৃষ্ঠা। যে কেহ ওজন করিবে তাহার হাতে নিশ্চয়ই কিছুটা লাগবে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আশ্চর্যজনক সতর্কতা! বিবির ওজন করাটা সহ্য করিলেন না, একমাত্র পরকালের ভয়ে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খেলাফতের যুগে একবার মেশক ওজন করার সময় আপন নাক বন্ধ করিয়া লইয়াছিলেন এবং বলিয়াছিলেন, খুশবু গ্রহণই মেশকের আসল উদ্দেশ্য। আমাদের পূর্ববর্তী মহাপুরুষদের ইহাই এহতিয়াত ও সতর্কতার নিদর্শন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাজ্জাজের গভর্নরকে বরখাস্ত। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে কোথাও গভর্নর করিয়া পাঠাইতেছিলেন। কেহ আপত্তি করিল, ইনি হাজ্জাজের জামানায় গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে বরখাস্ত করিয়া দিলেন। তিনি বলিলেন, আমি হাজ্জাজের আমলে সামান্য কয়দিন গভর্নর ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করিলেন, তুমি তাহার সহিতে একদিন কিংবা তাহার চেয়ে কম সময় থাকাও তোমার মন্দ হইবার জন্য যথেষ্ট। অর্থাৎ সৎ ও অসৎ সঙ্গের একটা প্রভাব মানুষের মধ্যে নিশ্চয়ই পড়িয়া যায়। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কাজেই বদলোকের সংস্রব ত্যাগ করা উচিত। শুধু মানুষ কেন, জানোয়ারের স্বভাবও মানুষের মধ্যে আসিয়া পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উট ও ঘোড়াওয়ালাদের মধ্যে অহংকার ও বকরিওয়ালাদের মধ্যে বিনয় দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নেক লোকের সোহবতের দৃষ্টান্ত ওই লোকের মতো যে মেশকওয়ালার নিকটে বসিল। যদি সে মেশক নাও পাইল, তবু উহার সুগন্ধে মস্তিষ্ক শীতল হইবে। অপরদিকে অসৎ লোকের সংস্রবকে কামারের চুলার সহিত তুলনা করেন, অর্থাৎ আগুনের ফুলকি গায়ে না আসিলেও ধোঁয়া হইতে নিশ্চয়ই নিস্তার পাইবে না। পঞ্চম অধ্যায়, নামাজের তন্ময়তা, আগ্রহ, খুশি ও খুঁজি। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন ঈমানের পর সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কুফর এবং ইসলামের মাঝখানে একমাত্র নামাজই অন্তরায় স্বরূপ। এইসব আমার রচিত ফাজাইল নামাজ কিতাবে বর্ণিত হইয়াছে। নফল আদায়কারীদের সম্পর্কে আল্লাহর বাণী। এক, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কোন অলির সহিত শত্রুতা রাখে, আমার তরফ হইতে তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হইল। ফরজ ব্যতীত অন্য কোন বস্তুর সাহায্যে বান্দা আমার অধিক নৈকট্য লাভ করিতে পারে না, তবে নফলের সাহায্যে ও বান্দা আমার এত অধিক নিকটবর্তী হইয়া থাকে যে আমি তাহাকে মেহবুব রূপে গ্রহণ করিয়া থাকি। তখন আমি তাহার কর্ণ হইয়া যাই, যদ্বারা সে শ্রবণ করে, তাহার চক্ষু হইয়া যাই, যদ্বারা সে দেখে, তাহার হাত হইয়া যায় যাই যদ্বারা সে কিছু ধরিতে পারে, তাহার পা হইয়া যায় যাহার সাহায্যে সে চলাফেরা করে। আমার নিকটে কিছু প্রার্থনা করিলে আমি তাহা দান করি, আর কিছু হইতে আশ্রয় চাহিলে তাহাকে উহা হইতে হেফাজত করি। চক্ষু, কর্ণ ইত্যাদি হওয়ার অর্থ এই যে তখন তাহার দেখাশোনা চলাফেরা আমার সন্তুষ্টির জন্য হইয়া যায়। আমার সন্তুষ্টির বাহিরে সে আর কোনো কাজ করিতে পারে না। কত বড় ভাগ্যবান ওই সব লোক যাহারা ফরজ আদায় করার পর অতিমাত্রায় নফল পড়ার তৌফিক লাভ করিয়াছেন। আল্লাহ পাক আপন মেহেরবানিতে আমাকে ও আমার বন্ধুবর্গকে এই মহামূল্যবান সম্পদ দান করুন, আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সারা রাত নামাজ পড়া। দুই, জনৈক ব্যক্তি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার দেখা কোনো আশ্চর্যজনক ঘটনা আমার নিকট বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ঘটনা আশ্চর্যজনক নয়, তবে শুনো। একবার রাত্রি বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করিয়া আমার নিকটে শুইয়া পড়িলেন। অল্পক্ষণ পরেই বলিলেন, আমাকে ছাড়ো, আমি আল্লাহর ইবাদত করিব। এই বলিয়া তিনি নামাজে দাঁড়াইলেন ও কান্না আরম্ভ করিলেন। এমনকি কাঁদিতে কাঁদিতে তাহার চক্ষুর পানিতে বুক ভাসিয়া গেল। তারপর রুকু করিলেন, সেখানেও ওইভাবে কাঁদিলেন। অতঃপর সেজদায় গমন করিলেন, সেখানেও ওইভাবে কাঁদিলেন। তারপর সেজদা হইতে উঠিয়াও অনুরূপ ভাবে কাঁদিতে থাকেন। এইভাবে ভোর পর্যন্ত কাঁদিতে কাঁদিতে নামাজে কাটাইয়া দিলেন। এমনকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া নামাজের জন্য ডাক দিলেন। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল, আপনার অগ্র পশ্চাতের যাবতীয় গুনাহ মাফ হওয়া সত্ত্বেও এত বেশি কাঁদিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, সেই জন্য কি আমি শুকর গুজারি করিব না? আর কেনই বা তাহা করিব না? অথচ অদ্যই আমার উপর এই আয়াত অবতীর্ণ হইয়াছে।
বহু হাদিসে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লম্বা নামাজ পড়িতেন যে দাঁড়াইতে দাঁড়াইতে তাহার পা মোবারক ফুলিয়া যাইত। সাহাবারা দয়া পরবশ হইয়া বলিতেন, আপনার সমস্ত পাপ মাপ হওয়া সত্ত্বেও এত কষ্ট কেন করিতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, তবে কি আমি শুকর গুজার বান্দা হইব না? 4 রাকাত নামাজে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 6 পারা কোরআন তেলাওয়াত। 3, হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহযাত্রী ছিলাম। দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় মেসওয়াক করিয়া ওযু করিলেন ও নামাজে দাঁড়াইলেন। আমি তাহার সঙ্গে শরীক হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা বাকারা পড়েন ও যেখানেই রহমতের আয়াত আসিত দীর্ঘক্ষণ পর্যন্ত রহমতের দোয়া করিতেন। আবার আযাবের আয়াত আসিলে বহুক্ষণ আযাব হইতে পানাহ চাইতেন। সূরা বাকারা পড়ার পর রুকু করিলেন ও ওই সূরা পড়ার সময় পরিমাণ লম্বা রুকু করিলেন। রুকুতে পড়িতেছিলেন সুবহানা জিল্লে জাবারুতে অল মালাকুতে অল আজমতে। অতঃপর সমপরিমাণ সময় সিজদায় কাটাইলেন। তারপর দ্বিতীয় রাকাতে ওইভাবে সূরা আলে ইমরান পড়লেন। প্রতি রাকাতে এক একটি সূরা পড়িয়া 4 রাকাতে মোট 6.5 পারা আদায় করিলেন। কিন্তু পরিবার বিষয় এই যে ইহা কত লম্বা নামাজ ছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত এইভাবে 4 রাকাত লম্বা নামাজ পড়িয়াছিলেন, যাহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারা হইতে সূরা মায়েদা পর্যন্ত পড়িয়াছিলেন। 6 পারা তেলাওয়াত, তাসবিহ ও তারতিলের সহিত পড়া এবং প্রত্যেকের রহমতের আয়াতে রহমত চাওয়া ও আযাবের আয়াতে আযাব হইতে পানাহ চাওয়া, তদুপরি ওই পরিমাণ দীর্ঘ রুকু সিজদা করা সোজা ব্যাপার ছিল না। কোন কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 সূরা একত্রে মিলাইয়া প্রথম রাকাতেই প্রায় 5 পারা পড়িয়া ফেলিতেন। ইহা এই জন্যই সম্ভব ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আমার চক্ষুরে তৃপ্তি হইল নামাজের মধ্যে। আল্লাহ পাক আমাদিগকেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার তৌফিক দান করুন। হযরত আবু বকর আলী ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজ। 4, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক বিখ্যাত তাবেঈ বলেন, হযরত আবু বকর ও ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন মনে হইত যেন একটা কাঠখণ্ড খাড়া করিয়া রাখা হইয়াছে। উলামাগণ বলেন, হযরত ইবনে জুবাইর হযরত আবু বকর হইতে ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নামাজ শিক্ষা করিয়াছিলেন। এক ব্যক্তি রওয়াতে করেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা সিজদা করিতেন যে পাখি আসিয়া তাহার কোমরের উপর বসিয়া যাইত। কোন কোন সময় এত লম্বা রুকু করিতেন যে সারা রাত রুকুতেই কাটাইয়া দিতেন। আবার কোন সময় এই সিজদায় সারা রাত কাটাইয়া দিতেন। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে হাজ্জাজের যুদ্ধ হইয়াছিল তখন এক সময় তিনি নামাজে দণ্ডায়মান ছিলেন। একটা গুলি আসিয়া মসজিদের একাংশ উড়াইয়া লইয়া যায় এবং গুলি তাহার দাড়িও গলার মাঝখান দিয়া যায়। তবুও তিনি নামাজে একটু মাত্র বিচলিত হন নাই বা সংক্ষেপ করেন নাই। একদা তিনি নামাজে মগ্ন ছিলেন। বাচ্চা হাসন কাছেই শোয়া ছিল। ছাদ হইতে একটা সাপ তাহার পায়ে গায়ে পড়িল। ঘরের সকলেই শোরগোল করিয়া দৌড়াইয়া আসিয়া সাপটিকে মারিয়া ফেলিল। তিনি যথারীতি শান্তভাবে নামাজ শেষ করিয়া বলিলেন, একটু শোরগোলের মতো মনে হইল যেন। তাহার বিবি বলিলেন, আল্লাহ আপনার উপর রহম করুন, বাচ্চার তো জীবনই যাইতেছিল, অথচ আপনার কোনো খবরই নাই। তিনি উত্তর করিলেন, তোমার প্রতি ও আল্লাহর রহমত করুক, নামাজে যদি অন্যদিকে মন যায় তবে সেটা কিসের নামাজ হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খঞ্জরের আঘাতে আহত হইয়া ইন্তেকাল করেন তখন ক্ষত স্থান হইতে রক্ত প্রবাহিত হইত ও প্রায় তিনি বেহুশ থাকিতেন, কিন্তু নামাজের সময় স্মরণ করাইয়া দেয়া হইলে তিনি সেই হালতে নামাজ পড়িতেন ও বলিতেন যে নামাজ ছাড়িয়া দেয় ইসলামে তাহার কোনো অংশ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি জাগত থাকিতেন ও এক এক রাকাতে পুরা কুরআন শরীফ খতম করিয়া ফেলিতেন। নামাজের ওয়াক্ত হইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে কম্পন আসিয়া যাইত, চেহারা হলুদ বর্ণ হইয়া যাইত। কেহ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছেন, ওই আমানত আদায় করিবার সময় হইয়াছে যাহা গ্রহণ করিতে আসমান জমিন পাহাড় পর্বতে কেহই স্বীকার করে নাই, আমি উহা গ্রহণ করিয়াছি। খালফ বিন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেহ জিজ্ঞাসা করিয়াছিল, নামাজের সময় কি আপনাকে মশা মাছি বিরক্ত করে না? তিনি বলেন, অপরাধী দুষ্টমতির লোকেরা হুকুমতের ব্যত্রাঘাত খাইয়া এতটুকু নড়াচড়া করে না, বরং ধৈর্যের উপর গর্ব করিয়া থাকে।
আর আমি মহাপ্রভু আল্লাহর দরবারে দণ্ডায়মান হই, সামান্য একটা মাছের কারণে আমি কি করিয়া নড়াচড়া করিতে পারি? মুসলিম বিন ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন, পরিবারের লোকজনকে বলিতেন, তোমরা কথা বলিতে থাকো, কারণ নামাজের হালতে আমি তোমাদের কোনো কথাই শুনতে পাই না। একদিন বসরার জামে মসজিদে নামাজ পড়িতেছিলেন, বছরে মসজিদের একাংশ ধসিয়া পড়িল। হইচই করিয়া লোকজন দৌড়াইয়া একত্রিত হইল, কিন্তু তিনি বিন্দু মাত্র টের পাইলেন না। হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেহ তাহার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আমি প্রথমে ওযু করিয়া নামাজের স্থানে কিছুক্ষণ বসিয়া পড়ি, যেন সারা শরীর শান্ত হইয়া যায়। অতঃপর নামাজে এইভাবে দণ্ডায়মান হই, যেমন বাইতুল্লাহ শরীফ আমার সামনে রয়েছে। পুলসিরাতকে পায়ের নিচে, বেহেশতকে ডান দিকে এবং দোজখকে বাম দিকে এবং মউতের ফেরেশতাকে পেছনের দিকে দণ্ডায়মান মনে করি, এবং আরো খেয়াল করি যে ইহাই আমার জীবনের শেষ নামাজ। অতঃপর পূর্ণ খুশু খুজুর সহিত নামাজ আদায় করি। এতদ সত্য আশা এবং ভয়ের মধ্যে থাকি, এই বলিয়া যে আমার নামাজ কবুল হইল কিনা। একজন আনসারের নামাজে তীরবিদ্ধ হওয়া। ৫, কোন এক জিহাদ হইতে প্রত্যাবর্তনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্থানে রাত্রি যাপন করেন এবং বলেন, অদ্য জামায়াতকে পাহারা দিবে। একজন মুহাজির ও একজন আনসার দাঁড়াইয়া বলিলেন, আমরা দুইজনেই পাহারা দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে যেদিকে হইতে শত্রু আসার সম্ভাবনা ছিল সেদিকের পাহাড়ে নিযুক্ত করিয়াছিলেন। সেখানে গিয়া উভয় পরামর্শ করিল, রাত্রিকে দুই ভাগ করিয়া প্রথম অংশে আনসারী ভাই জাগ্রত থাকিবে, মুহাজির ভাই ঘুমাইবে, ও অপর অংশে আনসারী ভাই ঘুমাইবে ও মুহাজির ভাই জাগ্রত থাকিবে। শর্তানুসারে আনসারী ভাই জাগ্রত রহিল ও নামাজে দাঁড়াইয়া গেল। শত্রুদের পক্ষ হইতে ওই সময় এক ব্যক্তি আসিয়া দূরে দণ্ডায়মান এক ব্যক্তিকে দেখিয়া তাহাকে লক্ষ্য করিয়া তীর ছুড়িল। কোন নড়াচড়া না দেখিয়া আবার তীর মারিল। এইভাবে ৩ বার তীর মারিল এবং প্রত্যেকটি তীরই আনসারীর শরীরে বিদ্ধ হইতে লাগিল। তিনি হাত দিয়া টানিয়া তীর খুলিয়া ফেলিতে লাগিলেন ও শান্তভাবে রুকু সেজদা করিয়া নামাজ আদায় করিলেন। নামাজ শেষ করিয়া সঙ্গীকে জাগাইলেন। তখন শত্রুপক্ষ একজনের পরিবর্তে দুইজনকে দেখিয়া অনেক লোক রহিয়াছে মনে করিয়া পালাইয়া গেল। মুহাজির ভাই উঠিয়া আনসারের শরীরে ৩ জায়গা হইতে রক্ত প্রবাহিত হইতেছে দেখিয়া বলিল, সুবহানাল্লাহ, ভাই তুমি আমাকে প্রথমেই কেন জাগাইলে না? আনসারী উত্তর করিল, আমি নামাজে সূরা কাফ শুরু করিয়াছিলাম, উহা শেষ করা ব্যতীত রুকু করিতে মন চাহিল না। এখনো যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম চৌকিদারির কথা মনে না পড়িত, তবে তীর খাইয়া মরিয়া যাইতাম, তবুও সূরা শেষ না করিয়া রুকুতে যাইতাম না। পূর্ববর্তী মহাপুরুষদের নামাজ ও নামাজের আগ্রহের ইহাই ছিল নমুনা। তীরের পর তীর বিদ্ধ হইয়াও রক্তাক্ত দেহ নিয়ে ধীর স্থির হইয়া নামাজ শেষ করেন। আর আজ আমাদের অবস্থা হইল, সামান্য মশা মাছি কামড় দিলেই নামাজের আর কোনো খেয়াল থাকে না। বলতা হুল বসাইলে তো কোনো কথাই নাই। এখানে ফুকাহাদের মধ্যে একটা মাসালার ইখতিলাফ রহিয়াছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে রক্ত বাহির হইলে অজু নষ্ট হইয়া যায়, ও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর মতে অজু নষ্ট হয় না। সম্ভবত ওই সাহাবীদের মতো তাই ছিল, অথবা তখন পর্যন্ত মাসআলার তাহকিক হয় নাই। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির ছিলেন না, বা তখন পর্যন্ত সে বিষয়ে কোনো হুকুমই অবতীর্ণ হয় নাই। নামাজের মধ্যে খেয়াল আসার দরুন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান ওয়াকফ করা। ৬, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাগানে নামাজ পড়িতেছিলেন। হঠাৎ একটি পাখি এদিকে ওদিকে উড়িতে লাগিল। বাগানে গাছ ঘন থাকার কারণে সেটা বাহির হইতে পারিতেছিল না। নামাজের মধ্যে তাহার দৃষ্টিও পাখির দিকে লাগিয়া গেল। এমনকি বেখেয়াল হইয়া কয় রাকাত নামাজ পড়িলেন তাহাও ভুলিয়া গেলেন। ইহাতে ভীষণ মনক্ষুণ্ণ হইলেন এবং যাহার কারণে নামাজে ব্যাঘাত ঘটিয়াছে সেই বাগান আল্লাহর রাস্তায় দান করিয়া দিবার জন্য সিদ্ধান্ত নিলেন। হুজুরের দরবারে গিয়ে সব ঘটনা প্রকাশ করিলেন ও বলিলেন, হুজুর আপনার ইচ্ছামতো ওই বাগানকে খরচ করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে একজন আনসারী আপন বাগানে নামাজ পড়িতেছিলেন। খেজুর পাকার মৌসুম ছিল। খেজুরের কাঁদিগুলো ফলের ভারে লুইয়ে পড়িয়াছিল। ইহা দেখিয়া আনন্দে আত্মহারা হইয়া কয় রাকাত নামাজ পড়িলেন তাহাও ভুলিয়া গেলেন। বাগানের দরুন নামাজের মধ্যে বিঘ্ন ঘটায় নিদারুণ দুঃখ হইল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করিয়া ঘটনা বর্ণনা করিয়া বলিলেন, আমি এই বাগান আল্লাহর রাস্তায় দান করিলাম, আপনি উহা ইচ্ছামতো খরচ করুন। তিনি উহা ৫০,০০০ দিরহামের বিনিময়ে বিক্রি করিয়া দিনের কাজে লাগাইয়া দিলেন।
নামাজের খাতিরে ইবনে আব্বাসের চক্ষু চিকিৎসা ত্যাগ। 7 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চক্ষু রোগে আক্রান্ত হন, তখন একজন চিকিৎসক খেদমতে হাজির হইয়া বলেন, আমি আপনার চক্ষুর চিকিৎসা করিতে পারি, এই শর্তে যে আপনি 5 দিন জমিনে সেজদা না করিয়া কোনো উঁচু জায়গায় করিবেন। তিনি বলিলেন, কসম আল্লাহর, তাহা কখনোই হইতে পারে না। আমি স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে শুনিয়েছি, যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিল, সে কিয়ামতের দিন এমন ভাবে আসিবে যে আল্লাহ পাক তাহার উপর নারাজ থাকিবেন। যদিও শরীয়তে ওজর বশত এইভাবে নামাজ পড়া যায়, তবুও সাহাবারা নামাজ ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশের প্রতি যে গুরুত্ব দিতেন, তাহারই ফলশ্রুতি স্বরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু অপারেশন করার নাই। একটিমাত্র নামাজের জন্য সারা দুনিয়া তাহার কোরবান করিতে পারিতেন। আজ আমরা নির্লজ্জের মতো তাহাদের সামনে যাহা ইচ্ছা তাহাই বলিয়া থাকি। কাল কিয়ামতে যখন তাহাদিগকে অনন্ত সুখ সম্ভার দেখিতে পাইব, তখনই বুঝে আসিবে যে তাহারা কি ছিলেন, আমরা কি আছি। নামাজের সময় সাহাবাদের দোকানপাট বন্ধ করা। আর হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বাজারে ছিলেন। যখন নামাজের সময় হইল, তখন দেখিলেন হঠাৎ সমস্ত লোক নিজ নিজ দোকানপাট বন্ধ করিয়া মসজিদে প্রবেশ করিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইহাদের শানেই নাজেল হইয়াছে। অর্থাৎ মসজিদে এমন সব লোক সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাহাদিগকে আল্লাহর জিকির হইতে, বিশেষত নামাজ পড়া ও যাকাত দেওয়া হইতে, তাহাদের ব্যবসা বাণিজ্য গাফেল করিতে ও বিরত রাখিতে পারে না। যেহেতু তাহারা এমন দিনকে ভয় করে, যেদিন অনেকেরই অন্তরাত্মা এবং চক্ষু উল্টাইয়া যাইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহারা আপন আপন কাজ কারবারে লিপ্ত থাকিতেন সত্য, কিন্তু যখনই আজানের শব্দ কানে আসিত, তৎক্ষণাৎ তাহারা সবকিছু ত্যাগ করিয়া মসজিদে চলিয়া যাইতেন। অন্যত্র বলেন, তাহারা ব্যবসায়ী ছিল সত্য, কিন্তু তাহাদের ব্যবসা তাহাদিগকে আল্লাহর স্মরণ হইতে বিরত রাখিত না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় বাজারে থাকাকালীন দেখিলেন, আজান হওয়ার সাথে সাথেই সমস্ত লোক আসবাবপত্র ছাড়িয়া মসজিদে রওনা হইল। তিনি বলেন, ইহাদের শানেই এই আয়াত অবতীর্ণ হইয়াছে। একটি হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিবস যখন সমস্ত মাখলুককে একত্রিত করা হইবে, তখন ঘোষণা করা হইবে, ওই সব লোক কোথায় যাহারা দুঃখ কষ্ট এবং দৈন্য সর্বাবস্থাতেই আল্লাহর প্রশংসা করিত। তখন ছোটখাটো একটি জামায়াত উঠিয়া বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করাইয়া যাইবে। অতঃপর ঘোষণা হইবে, ওই সব লোক কোথায় যাহারা রাত্রিবেলায় আরামের বিছানা ত্যাগ করিয়া আশা এবং ভয়ের মধ্য দিয়া আপন প্রভুকে স্মরণ করিত। ইহা শ্রবণ করিয়া আবার একটি ক্ষুদ্র দল উঠিবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। তারপর আবার ঘোষণা করা হইবে, ওই সব লোক কোথায় যাহাদিগকে তাহাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির হইতে গাফেল রাখিতে পারিত না। তখন তৃতীয় একটি সংক্ষিপ্ত দল উঠিয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। অতঃপর অন্যান্য হাসরবাসীর হিসাব কিতাব আরম্ভ হইয়া যাইবে। হযরত খুবাইব, জায়েদ এবং আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাত। 9 উহুদ যুদ্ধে যেই সব কাফির মারা যায়, তাহাদের আত্মীয় স্বজনের অন্তরে প্রতিশোধের এক আগুন জ্বলিতেছিল। সোলাফার 2 পুত্র সেই যুদ্ধে হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে নিহত হয়। সুতরাং সোলাফা মানত করিয়াছিল, আসিমের মাথা আমার হাতে আসিলে আমি তাহার মাথার কুলি দ্বারা শরাব পান করিব। অতএব সে ঘোষণা করিয়া দিল, যে ব্যক্তি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা আনিয়ে দিতে পারিবে, তাহাকে 100 উট পুরস্কার দেওয়া হইবে। এই ঘোষণায় আকৃষ্ট হইয়া সুফিয়ান বিন খালিদ নামক জনৈক কাফের প্রস্তুত হইতে লাগিল ও আজল এবং কারা নামক গোত্রের কিছু সংখ্যক লোকদেরকে মদিনায় পাঠাইল। তাহারা নিজ দিগকে মুসলমান বলিয়া প্রকাশ করিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তালিম ও তাবলীগের জন্য কিছু সংখ্যক লোককে তাহাদের এলাকায় পাঠাইবার জন্য অনুরোধ করিল। বিশেষ করিয়া হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও তাহাদের সহিত পাঠাইবার দরখাস্ত করিল। যেহেতু আসিমের ওয়াজ নাকি সকলের কাছে ভালো লাগে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত অনুসারে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন কিংবা 6 জনের একটি দলকে তাহাদের সহিত পাঠাইয়া দিলেন। পথিমধ্যে ওই ছদ্মবেশী কাফেরগণ সাহাবাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে। তন্মধ্যে 100 বিখ্যাত তীরন্দাজ ছিল। কোন কোন রেওয়াতে আছে, মক্কাবাসীদের খবরাখবর জানিবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে পাঠাইয়াছিলেন। পথিমধ্যে বনি লেহয়ান নামক গোত্রের 200 লোকের সহিত তাহাদের মোকাবিলা হয়। যাহা হোক, 10 বা 6 জনের এই ক্ষুদ্র জমায়েত নিজেদের অবস্থা খারাপ দেখিয়া নিকটবর্তী ফিদ নামক একটি পাহাড়ের চূড়ায় উঠিয়া যান।
কাফেরগণ বলিল, আমরা তোমাদের রক্তে আমাদের ভূমিকে রঞ্জিত করিতে চাহি না, বরং তোমাদের বিনিময় মক্কাওয়ালাদের নিকট হইতে কিছু মাল লহিতে চাই। কাজেই তোমরা আমাদের সঙ্গে আসো, আমরা তোমাদিগকে হত্যা করিব না। কিন্তু তাহারা বলিলেন, আমরা কাফেরদের আশ্রয় চাই না। এই বলিয়া তীরের সাহায্যে মোকাবেলা শুরু করিলেন। তীর শেষ হইলে বর্ষা দ্বারা মোকাবেলা হইল। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদিগকে উৎসাহ দিয়া বলিলেন, বন্ধুগণ, তোমাদের সহিত প্রতারণা করা হইয়াছে, তোমরা ভীত হইব না। শাহাদাতকে গনিমত মনে করিয়া বীর বিক্রমে যুদ্ধ করো। আল্লাহ তোমাদের সহায় আছেন এবং বেহেশতের হুর বালাগণ তোমাদের অপেক্ষায় আছেন। এই বলিয়া তাহারা যুদ্ধে ঝাঁপাইয়া পড়িলেন। অবশেষে কাফিরদের বিরাট দলের হাতে তাহারা শহীদ হইয়া গেলেন। শাহাদাতের সময় তাহারা এই দোয়া করিয়াছিলেন, হে আল্লাহ, আমাদের এই দুর্ঘটনার খবর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছাইয়া দাও। তাহাদের দোয়া কবুল হইল ও আল্লাহ পাক মেহবুব নবীর নিকট ওই খবর তৎক্ষণাৎ পৌঁছাইয়া দিলেন। যেহেতু হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়াছিলেন যে সুলাফা তাহার মাথার খুলি দ্বারা শরাব পানের মানত করিয়েছে, তাই তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করিয়েছিলেন যে, হে আল্লাহ, আমার মাথা তোমার রাস্তায় কাটা যাইতেছে, কাজেই তুমি উহার হেফাজত করো। তাহার দোয়া কবুল হইল ও শাহাদাতের পর কাফেররা দেখিল তাহার লাশের উপর হাজার হাজার মৌমাছি অন্য রবতে আছে ভিমরুল ঘেরিয়া রহিয়াছে। তাহারা মনে করিয়াছিল রাত্রিবেলায় ইহারা চলিয়া গেলে মাথা কাটিয়া লইব, কিন্তু আল্লাহর কুদরতে রাত্রে ভীষণ বৃষ্টি হইয়া পানির স্রোতে তাহার লাশ কোথায় ভাসিয়া চলিয়া গেল। এইভাবে 7 ব্যক্তি বা 3 ব্যক্তি শহীদ হইয়া গেলেন। 3 জন বাকি রহিলেন, হযরত খুবাইব, জাইদ বিন তাসানা ও আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর এই 3 জনকে তাহারা উভয় দিয়ে নিচে আসিতে বলিল। তাহারা নিচে নামা মাত্রই কাফেরগণ ধনুকের তীর দিয়া তাহাদের হাত বাঁধিতে লাগিল। আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিল, ইহাই তো প্রথম ধোঁকা। আমি তোমাদের সহিত কখনো যাইব না, আমি আমার শহীদ ভাইদের পথে অনুসরণ করিব। অবশেষে কাফেরগণ তাহাকে শহীদ করিয়া দিল। বাকি রহিলেন 2 জন। এই 2 জনকে তাহারা মক্কাবাসীদের হাতে বিক্রয় করিয়া দিল। হযরত জায়েদ বিন তাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফওয়ান বিন উমাইয়া 50টি উটের বিনিময়ে খরিদ করিল। তাহার পিতা উমাইয়ার পরিবর্তে হত্যার জন্য আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজাইর বিন আবি ইহাব নামক জনৈক কাফের তাহার পিতার হত্যার প্রতিশোধ নিবার জন্য 100 উটের বিনিময়ে খরিদ করিয়া লইল। বুখারী শরীফে বর্ণিত আছে, হারিস বিন আমিরের সন্তানগণ খুবাইবকে খরিদ করে, যেহেতু খুবাইব বদরের যুদ্ধে হারিসকে হত্যা করিয়াছিলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফওয়ান সঙ্গে সঙ্গেই একটি গোলামের মারফত হারাম শরীফের বাহিরে হত্যা করিবার জন্য পাঠাইয়া দিল। এই হত্যাকাণ্ডের তামাশা দেখিবার জন্য হাজার হাজার লোক সমবেত হইয়াছিল। তন্মধ্যে আবু সুফিয়ানও ছিল। সে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পূর্বে জিজ্ঞাসা করিল, হে জায়েদ, তোমাকে কসম দিয়া বলিতেছি, তুমি সত্য করিয়া বলো, তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গর্দান কাটা হোক এবং তুমি সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে বাস করো, ইহাকে তুমি পছন্দ করো না? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করিলেন, আল্লাহর কসম খাইয়া বলিতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই থাকুন না কেন, তাহার পায়ে একটা কাটা বিদ্ধ হোক আর আমি ঘরে বসিয়া আরাম করি, ইহা কখনো আমি সহ্য করিব না। কুরাইশ বংশের লোকেরা এই উত্তর শুনিয়া অবাক হইয়া গেল। আবু সুফিয়ান বলিয়া উঠিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গীগণ তাহাকে যত ভালোবাসেন, দুনিয়ার কোথাও উহার নজির আমি আর দেখি নাই। অতঃপর তাহাকে শহীদ করিয়া দেওয়া হইল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত বন্দী অবস্থায় ছিলেন। হুজাইরের বাদী, যিনি পরে ইসলাম গ্রহণ করেন, বর্ণনা করেন যে খুবাইব যখন আমাদের বন্দী শিবিরে ছিলেন, তখন আমি একদিন দেখিয়াছি যে খুবাইবের হাতে মানুষের মাথার কত বড় একটা তাজা আঙ্গুরের থোকা রহিয়াছে এবং তিনি সেখান হইতে আঙ্গুর খাইতেছেন। অথচ তখনকার দিনে মক্কায় কোনো আঙ্গুরই পাওয়া যাইত না। বাদী আরো বলেন, অন্য একদিন যখন খুবাইবের কতলের দিন গনাইয়া আসিতেছিল, তিনি নাভির নিচের পশম পরিষ্কার করিবার জন্য আমাদের কাছ থেকে একটা খুর চাহিয়া লইলেন। হঠাৎ আমরা খুবাইবের হাতে খুর এবং তাহার নিকটেই একটা ছোট্ট শিশুকে দেখিয়া বিচলিত হইয়া গেলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়া উঠিলেন, তোমরা মনে করো নাকি আমি এই শিশুকে কতল করিয়া দিব? তাহা কখনো হইতে পারে না। অবশেষে হযরত খুবাইবকে হারাম শরীফের বাহিরে লইয়া যাওয়া হইল এবং শুলিতে উঠাইবার পূর্বক্ষণে তাহাকে শেষ আকাঙ্ক্ষা কিছু আছে কিনা জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেন,
দুনিয়া হইতে বিদায়ের ও আপন আল্লাহর সহিত মিলিত হইবার সময় সন্নিকটে কাজেই আমাকে 2 রাকাত নামাজ পড়িতে দাও। তিনি খুব শান্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করিয়া বলিলেন, তোমরা হয়তো মনে করিবে আমি মৃত্যুর ভয় বিলম্ব করিতেছি, নচেত আরো 2 রাকাত নামাজ পড়িতাম। অতঃপর তাহাকে শুলিতে লটকাইয়া দেওয়া হইল। তখন তিনি কাতর স্বরে এই দোয়া করিতেছেন, হায় আল্লাহ, এমন কেহ আছে কি যে তোমার প্রিয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আমার বিদায় বেলার সালাম খালি পৌঁছাইয়া দেয়। আল্লাহ পাক তখনই ওহির সাহায্যে তাহার সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছাইয়া দিলেন। মদিনায় বসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া উঠিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইবা, এবং সাথী দিগকে তিনি খবর দিলেন যে কুরাইশগণ খুবাইবকে শহীদ করিয়া দিয়াছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে উঠানো হইয়াছিল, তখন 40 জন কাফের চতুর্দিক হইতে বর্ষা দ্বারা তাহার উপর আক্রমণ চালাইয়াছিল এবং তাহার সমস্ত শরীর চালনির মতো করিয়া দিয়াছিল। তখন জনৈক কাফের তাহাকে কসম দিয়া বলিয়াছিল, তুমি কি উহাতে রাজি আছো যে তোমাকে ছাড়িয়ে দেওয়া হোক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পরিবর্তে কতল করা হোক? তিনি উত্তর দিয়াছিলেন, আমার প্রাণের বিনিময়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে কাঁটাবিদ্ধ হোক, ইহা আমি সহ্য করিব না। এই ঘটনায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত সাহাবাদের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শন পাওয়া যায়। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাহার পায়ে কাটা বিদ্ধ হোক এই কথা মুখে উচ্চারণ করাও তাহাদের ধৈর্যের বাহিরে ছিল। যেমন খুবাইবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মুখে উচ্চারণ করাই চাওয়া হইয়াছিল, তদুপরি অন্তিমকালে মানুষ স্বাভাবিকভাবে বিবি বাচ্চাকে স্মরণ করিয়া তাহাদের নিকটে সালাম কালামে পৌঁছায়, কিন্তু সেই মহাপুরুষদের সালাম ছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে, আর শেষ আকাঙ্ক্ষা ছিল 2 রাকাত নামাজে। বেহেশতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হওয়ার উপকরণ হইল নামাজ। 10, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে রাত্রি যাপন করিতাম এবং তাহাজ্জুদের সময় পানি, মিসওয়াক ইত্যাদি পেশ করিতাম। একদিন আমার খেদমতে সন্তুষ্ট হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিকটে যাহা চাহিবার চাইতে পারো। আমি বলিলাম, হুজুর, বেহেশতে আপনার সাথী হইতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে কিন্তু বেশি বেশি করিয়া সিজদা করিয়া, অর্থাৎ নামাজের দ্বারা তুমি এই কাজে আমাকে সাহায্য করিবে। এই হাদিসের ভিতর একটা বিরাট সতর্কতা রহিয়াছে, তাহা এই যে শুধু দোয়ার উপর নির্ভর করলে চলিবে না। যেমন অনেকের ধারণা যে অমুক বুজুর্গের দোয়ায় আমি বেড়া পার হইয়া যাইব, ইহা ভীষণ ভুল কথা। আমরা দুনিয়ার ব্যাপারে দোয়ার অপেক্ষায় না থাকিয়া হাজার প্রকার তদবির করিয়া থাকি, কিন্তু দিন ও আখিরাতের ব্যাপারে তাকদীর ও দোয়ার আশ্রয় লই। তবে ইহাতে সন্দেহ নাই যে আল্লাহ ওয়ালাদের দোয়া বিশেষ কার্যকরী, কিন্তু তবুও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দোয়া কার্যকরী হওয়ার জন্য বেশি বেশি নামাজ পড়িয়া তোমাকেও আমার সাহায্য করিতে হইবে। 6ষ্ঠ অধ্যায়, আত্মত্যাগ, সহানুভূতি ও আল্লাহর রাস্তায় দান করা। ইসারও হইল নিজের প্রয়োজনের তুলনায় অন্যের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া। সাহাবাদের যে কোনো অভ্যাসের সমকক্ষতা লাভ করা তো দূরের কথা, উহার ছোটখাটো কোনো গুণাবলী আমাদের মধ্যে পাওয়া যাওয়াও চরম সৌভাগ্যের ব্যাপার। তবে ঈসার এমন এক মহৎ গুণ যাহা একমাত্র তাহাদেরই বৈশিষ্ট্য ছিল, যেহেতু আল্লাহ পাক এই বলিয়া তাহাদের প্রশংসা করিয়াছেন, তাহারা অপরের স্বার্থকে নিজের উপর প্রাধান্য দান করিতেন, যদিও তাহারা অসহনীয় ক্ষুধায় লিপ্ত থাকিতেন। জনৈক সাহাবীর মেহমানের জন্য বাতি নিভাইয়া দেওয়া। এক সাহাবী ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসিয়া নিজের অস্থিরতার কথা প্রকাশ করিলেন। নিজ গৃহে কিছুই না পাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে সম্বোধন করিয়া বলিলেন, এক রাত্রির জন্য কে এই ব্যক্তির মেহমানদারি করিতে পারে? জনৈক আনসারী দাঁড়াইয়া বলিলেন, আমি তাহার মেহমানদারি কবুল করিলাম। অতঃপর তাহাকে ঘরে লইয়া গেলেন এবং স্ত্রীকে বলিলেন, ইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমান, তাহার খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। বিবি বলিল, আল্লাহর কসম, শিশুদের উপযোগী সামান্য কিছু ব্যতীত ঘরে আর কোনো খাবার নাই। সাহাবী বলিলেন, আচ্ছা, ছেলেদেরকে সান্ত্বনা দিয়া ঘুমাইয়া দাও, তারপর আমি খানা লইয়া মেহমানের সহিত বসিয়া যাইব। অবসরে তুমি বাতি ঠিক করিবার বাহানা করিয়া উহাকে নিভাইয়া দিবা। স্ত্রী স্বামীর উপদেশ মতোই কাজ করিলেন এবং স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলেই মেহমানের খাতিরে উপবাসে কাটাইলেন। তাহাদের সামনে ওই দিনই উক্ত আয়াত অবতীর্ণ হয়, রোজাদারের জন্য বাতি নিভাইয়া ফেলা। 2, এক সাহাবী রোজার পর রোজা রাখিতেছিলেন। ইফতারের জন্য তাহার কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না।
হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করিয়া আসর আপন বিবির নিকট গমন করিয়া বলিলেন, আমি রাত্রে একজন মেহমান নিয়ে আসিব। যখন আমরা খানা খাইতে বসিব, তখন তুমি ঠিক করিবার বাহানায় বাতিটা নিভাইয়া দিবা। মেহমানের পেট ভরার আগে আমরা খাইব না, তবে আমরা এমন ভান করিব যেন মেহমানের সহিত খাইতেছি। তাহাই করা হইল। সকালবেলায় হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, রাত্রিবেলায় মেহমানের সহিত তোমরা যে ব্যবহার করিয়াছ, আল্লাহ পাক উহাতে খুবই সন্তুষ্ট হইয়াছেন। যাকাত আদায় করিতে এক সাহাবী বড় উট দিয়া দিলেন। ৩, হযরত উবাই বিন কায়াব রাহিমাল্লাহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাকাতের মাল উসুলের জন্য আমাকে পাঠাইলেন। এক ব্যক্তির নিকটে গিয়া আমি হিসাব করিয়া দেখি যে তাহার উপর ১ বৎসরের একটা বাচ্চা উট ওয়াজিব হইয়াছে। সে উহা দিতে অস্বীকার করিল এবং বলিল, উহাতে কোনো কাজে আসিবে না, আপনি একটা ভালো উট লইয়া যান। আমি বলিলাম, ভালো উট নেবার জন্য আমার উপর হুকুম হয় নাই। অগত্যা আপনি যদি দিতেই চান, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে সফরে আছেন, তিনি ফিরিয়া আসিলে আপনি উহা খেদমতে পেশ করিবেন। তিনি কবুল করিলে তাহাতে আমার কোনো আপত্তি নাই। লোকটি তৎক্ষণাৎ সেই ভালো বড় উটনি লইয়া আমার সহিত আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় সৌভাগ্য আর কখনো হয় নাই যে আমার মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করিবেন। কিন্তু ইনি শুধুমাত্র ১ বৎসরের একটা উটের বাচ্চা দাবি করিতেছেন, অথচ ইহা কি কাজে আসিবে? না দুধ দিবে, না উহা সওয়ারির উপযুক্ত। কাজেই ভালো একটি উট লইয়া আমি খেদমতে হাজির হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার উপর সেই বাচ্চাটি ওয়াজিব, তবে তুমি সন্তুষ্ট চিত্তে যখন ইহা দান করিতেছ, তখন আমি কবুল করিলাম। বরকতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দোয়াও করিয়া দিলেন। সাহাবাদের যাকাত আদায়ের ইহা এক অপূর্ব দৃশ্য। আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ইসলামের দাবিদার অনেকেই আছে বটে, কিন্তু অতিরিক্ত তো দূরের কথা, সমপরিমাণ যাকাত আদায় করিত জান বাহির হইয়া যায়। যাহারা অতিমাত্রায় বড়লোক, তাহাদের সেখানে তো যাকাতের উল্লেখই নাই। আর যাহারা মধ্যবিত্ত শ্রেণী নিজেদেরকে দিনদার মনে করে, তাহারাও আত্মীয় স্বজনের মধ্যে প্রয়োজন বোধে বা মজবুরিতে খরচ করিলে উহাতে যাকাতের নিয়ত করিয়া লয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সদকার ব্যাপারে প্রতিযোগিতা। ৪, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট হইতে চাঁদা সংগ্রহ করিয়াছিলেন। আমার অবস্থা সে সময় বেশ সচ্ছল ছিল। মনে মনে ভাবিলাম, দান করিবার ব্যাপারে এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আমাকে জয়ী হইতে হইবে। তাই আমি বাড়িতে গিয়া যাবতীয় মালামালের অর্ধেকাংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আনিয়া হাজির করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওমর, ঘরওয়ালাদের জন্য কি রাখিয়া আসিয়াছ? উত্তর করিলাম, অর্ধেক রাখিয়া আসিয়াছি। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আপনি বাড়িতে কি রাখিয়া আসিয়াছেন? তিনি উত্তর করিলেন, ঘরওয়ালাদের জন্য আমি আল্লাহ ও রাসূলকে, অর্থাৎ তাহাদের নামের বরকত ও তাহাদের সন্তুষ্টিকে রাখিয়া আসিয়াছি। কবির ভাষায় ঘটনা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হইয়া বলিলেন, যে কোনো নেক কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বড় হওয়া কাহারও পক্ষে সম্ভব নয়। শরীয়ত মোতাবেক পুণ্য কাজে প্রতিযোগিতা করা মুস্তাহাব সওয়াব। কোরআনেও ওই ব্যাপারে উৎসাহ দান করা হইয়াছে। অন্যকে পান করাইয়া নিজে পিপাসায় মৃত্যুবরণ। ৫, আবু জাহাম বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমি এক মশক পানি লইয়া আমার চাচাতো ভাইয়ের তালাশে বাহির হই। হঠাৎ দেখিতে পাই যে তিনি আহত অবস্থায় মৃত্যু শয্যায় কাতর হইয়া ছটফট করিতেছেন। কিছু পানি দিব কিনা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় হ্যাঁ বলিলেন। আমি তাহাকে পানি দিতেছি, এমত অবস্থায় নিকটেই অন্য এক ব্যক্তি মৃত্যু শয্যায় পড়িয়া আহ করিয়া উঠিলেন। আমার চাচাতো ভাই তাহার শব্দ শুনিয়া তাহাকে প্রথমে পানি পান করাইবার জন্য ইশারা করিলেন। তিনি ছিলেন হিশাম বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহার নিকট পানি নিয়া গমন করিতেই দেখিতে পাই যে তৃতীয় এক ব্যক্তি অদূরে পড়িয়া ছটফট করিতেছে ও পিপাসায় কাতর হইয়া আহ করিয়া উঠিল। হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাহার নিকট প্রথমে যাইতে ইশারা করিলেন। আমি তাহার নিকটে তাড়াতাড়ি পানি লইয়া হাজির হইলাম ও দেখিলাম যে তাহার প্রাণবায়ু বাহির হইয়া গিয়াছে। অতঃপর আমি হিশামের নিকট আসিয়া দেখিতে পাই যে
তিনিও ইন্তেকাল করিয়া গিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহানুভূতি ও আত্মত্যাগের কি চরম নিদর্শন। মৃত্যু সজ্জায় পিপাসিত হইয়া ছটফট করিয়া প্রাণ ত্যাগ করিতেছেন। এমত অবস্থায়ও অপর ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাইয়া আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। শহীদ শ্রেষ্ঠ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফন। 6 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হন। নিষ্ঠুর কাফেরগণ তাহার নাক, কান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া ফেলিয়াছিল, এমনকি তাহার বুক ফাড়িয়া কলিজা বাহির করিয়া উহা চিবাইয়াছিল। যুদ্ধের পর যখন শহীদানের লাশসমূহের কাফন দাফনের ব্যবস্থা করা হইতেছিল, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক অবস্থায় দেখিতে পাইয়া নিদারুণ ব্যথায় ভাঙ্গিয়া পড়েন এবং একটি চাদর দিয়া ঢাকিয়া রাখেন। বছরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর ভগ্নী সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এই অমানসিক অত্যাচার দেখিয়া মেয়েলোক হিসাবে হয়তো তিনি সহ্য করিতে পারিবেন কিনা, তাই তাহার পুত্র জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, তোমার আম্মাকে আসিতে নিষেধ করো। তিনি আরজ করিলেন, আম্মা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মামাকে দেখিতে নিষেধ করিয়াছেন। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করিলেন, আমি শুনিয়াছি আমার ভাইয়ের নাক কান কাটিয়া ফেলা হইয়াছে, কিন্তু আল্লাহর রাস্তায় উহা তেমন বড় কথা নয়। আমি উহাতে রাজি আছি ও সওয়াবের প্রত্যাশা করি। ইনশাআল্লাহ আমি সবর করিব। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কথাগুলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিবার অনুমতি প্রদান করিলেন। তিনি দেখিয়া ইন্না লিল্লাহ করিলেন ও তাহার জন্য দোয়া করিলেন। অন্য রেওয়াতে আছে, উহুদের যুদ্ধে যেখানে সমস্ত লাশ একত্রিত করা হইয়াছিল, সেদিকে দ্রুত বেগে একটি মেয়ে লোক আসিতেছিল। দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মেয়ে লোকটিকে যেদিকে সেদিকে যাইতে নিষেধ করো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি চিনিতে পারিলাম যে উনি আমার আম্মা। আমি তাড়াতাড়ি তাহাকে বাধা দিবার জন্য অগ্রসর হই। তিনি খুব শক্তিশালী ছিলেন, তাই আমাকে একটা ঘুষি মারিয়া বলিলেন, বেটা, রাস্তা ছাড়ো। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিষেধের কথা বলা মাত্রই তিনি দাঁড়াইয়া গেলেন। অতঃপর তিনি দুইখানা কাপড় বাহির করিয়া বলিলেন, আমি আমার ভাইয়ের মৃত্যু সংবাদ পাইয়া তাহার কাফনের জন্য ইহা আনিয়াছি। আমরা সেই কাপড় দুইটি দিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফনের ব্যবস্থা করিতেছি। এমন সময় নিকটেই হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীর লাশ কাফনহীন অবস্থায় দেখিতে পাইয়া বড়ই লজ্জিত হইলাম যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই কাপড়ে কাফন দিব, আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাফনও পাইবে না। তাহা কি করিয়া হয়? পরে ঠিক করিলাম দুইজনকে দুইটি কাফন দিব, কিন্তু কাপড় কাপড় একটি ছিল বড় আর একটি ছোট। কাহাকে কোন কাপড় দিব এই নিয়ে লটারির ব্যবস্থা হইল। ইহাতে বড় কাপড়টা সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে আসিল ও ছোট কাপড়টা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে পড়িল। কিন্তু উহা এত ছোট ছিল যে মাথার দিকে ঢাকিলে পায়ের দিক খালি থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে মাথার দিকে কাপড় দাও। অন্য রেওয়াতে আসিয়াছে যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়টাই বড় ছিল। ইহাই ছিল দোজাহানের বাদশাহের চাচার কাফনের অবস্থা। একজন স্ত্রী লোকের ভাইয়ের জন্য আনা কাপড় কিভাবে দুইজনের মধ্যে ভাগ করিয়া দেওয়া হইল। গরিবের বন্ধু এবং সমাজসেবক দাবিদার যাহারা, তাহাদের উচিত ওইসব মহামানবের অনুসরণ করা, যাহারা শুধু বলিয়া নয় বরং করিয়াও দেখাইয়া গিয়াছেন। বকরির মাথা 7 ঘর ঘুরিয়া ফিরিয়া আসিল। 7 হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবীকে কোন এক ব্যক্তি হাদিয়া স্বরূপ একটি বকরির মাথা দান করেন। তিনি আপন প্রতিবেশীকে অধিকতর অভাবগ্রস্ত মনে করিয়া সেই মাথাটি দান করিয়া দেন। দ্বিতীয় ব্যক্তি প্রতিবেশী তৃতীয় এক ব্যক্তিকে নিজের চেয়ে বেশি অভাবগ্রস্ত মনে করিয়া তাহার নিকট উহা পাঠাইয়া দেন। এইভাবে উহা চক্কর কাটিতে কাটিতে 7 ঘর ঘুরিয়া আবার উহা প্রথম ঘরে আসিয়া পৌঁছিল। এই ঘটনা সাহাবাদের ব্যাপক অভাবগ্রস্ত থাকার কথা জানা যায়। আবার ইহাও প্রতীয়মান হয় যে তাহারা প্রত্যেকেই অপরের প্রয়োজনকে অগ্রাধিকার দান করিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আপন স্ত্রীকে দায়ের কাজে নিযুক্ত করা। 8 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খিলাফতের যুগে প্রায় রাত্রিবেলায় চৌকিদারের মতন পাহারা দিয়ে বেড়াইতেন। একদা তিনি একটি মাঠের ভিতর দিয়া যাইতেছিলেন। হঠাৎ এক জায়গায় তিনি একটি পশমের তাঁবু দেখিতে পাইলেন, যাহা ইতিপূর্বে সেখানে কখনো ছিল না। তিনি তাঁবুর নিকটে গিয়া দেখিলেন একটা লোক তাঁবুর বাহিরে বসা আছে এবং তাঁবুর ভিতর হইতে একটা করুণ বেদনার শব্দ শোনা যাইতেছে।
তিনি সালাম করিয়া লোকটিকে জিজ্ঞাসা করিলেন, ভাই তুমি কে, কোথা হইতে আসিয়াছ? সে উত্তর করিল, আমি একজন বেদুইন মুসাফির, আমিরুল মুমিনিনের নিকটে কিছু সাহায্যের জন্য আসিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তাঁবুর ভিতর হইতে একটা ব্যথার শব্দ শোনা যাইতেছে কেন? লোকটি বলিল, বেটা নিজের কাজে চলিয়া যাও, এত কথার প্রয়োজন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারবার পীড়াপিড়িতে সে বলিল, আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হইয়াছে, তাই সে কাতরাইতেছে। তিনি বলিলেন, অন্য কোনো মেয়ে লোক কাছে নাই কি? সে বলিল, না, কেহই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বাড়িতে ফিরিয়া আসিয়া তাহার স্ত্রী উম্মে কুলসুমকে বলিলেন, তোমার ভাগ্যে আজ এক বহুত বড় পুণ্যের কাজ লেখা হইয়াছে। তিনি জানিতে চাহিলেন, বলিলেন, মাঠের মধ্যে এক পরদেশী মুসাফিরের স্ত্রী প্রসব বেদনায় কাতর, অথচ তাহার খেদমত করিবার মতো কেহই নাই। তিনি বলিলেন, আমি প্রস্তুত আছি। প্রস্তুত কেনই বা না থাকিবেন? না, ইনি হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, প্রসবের সময়কাল প্রয়োজনীয় তেল, নেকড়া ইত্যাদি লইয়া নাও এবং একটা পাতিলে কিছু ঘি এবং কিছু দানাও সঙ্গে লইয়া নাও। অতঃপর প্রয়োজনীয় জিনিসপত্র লইয়া তাহারা তাঁবুর নিকট পৌঁছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালাইয়া খাবার পাকাইতে শুরু করিলেন। ওদিকে বাচ্চা প্রসব হওয়ার পর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার দোস্তকে পুত্র হওয়ার সুসংবাদ দান করুন। আমিরুল মুমিনিন শব্দ শোনা মাত্র লোকটি ঘাবড়াইয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ঘাবড়াইবার কোনো কারণ নাই ভাই। এই বলিয়া তিনি পাতিলটা তাঁবুর নিকটে রাখিয়া বলিলেন, মেয়ে লোকটাকে কিছু খানা খাওয়াইয়া দাও। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসূতিকে খানা খাওয়াইয়া পাতিলটা আবার বাহিরে রাখিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বলিলেন, ভাই তুমিও খানা খাইয়া নাও। সারা রাত জাগ্রত অবস্থায় কাটিয়া গেল। তারপর তিনি বিবিকে নিয়া বাড়িতে ফিরিয়া আসিলেন এবং লোকটিকে বলিয়া আসিলেন, আগামীকাল আসিও, তোমার একটা ব্যবস্থা হইবে। বর্তমান যুগে কোনো বাদশা বা নেতা তো দূরের কথা, সামান্য বিত্তশালী লোকও কি এমন আছে যে গরিব মুসাফিরের সাহায্যে নিজের বিবিকে মাঠে নিয়ে যাইতে পারেন এবং স্বয়ং চুলা জ্বালাইয়া রান্না করিতে পারেন? মালদার কেন, কোন দিনদারও কি এইরূপ করিতে পারেন, যাহাদের নাম নিয়ে আমরা গর্ববোধ করি এবং প্রতি ক্ষেত্রে তাহাদের মতো বরকত পাওয়ার প্রত্যাশা করি? কোন একটি কাজও কি আমরা তাহাদের মতন করিতেছি? আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।